প্রিয় কৃষক ও কিষানী বন্ধুরা, চলতি আমন মৌসুমে আপনার জমির সার ব্যবস্থাপনা কেমন হবে এ বিষয়ের ধারাবাহিকে মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে ধানের তিনটি মৌসুম, তিন মৌসুমের দ্বিতীয় বৃহত্তম মৌসুম বর্তমানে প্রায় লাগানোর শেষ পর্যায়ে। এ অবস্থায় ধানের যত্ন নিয়ে আমাদের নিয়মিত ধারাবাহিক পর্বে আপনাদের আজকে আমরা জানাতে যাচ্ছি বিধান 49 এর সার ব্যবস্থাপনা। সাধারণত জাত ভেদে সার ব্যবস্থাপনা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ধানের জীবনকাল, তার উচ্চতা এবং জমির প্রকৃতির উপর নির্ভর করে সার ব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আমরা বিধান 49 সম্পর্কে আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনার জমিতে যদি আপনি বিধান 49 লাগিয়ে থাকেন এই আমন মৌসুমে, তাহলে আপনি কতটুকু জমিতে কতটুকু পরিমাণ কোন কোন সার ব্যবহার করবেন এ বিষয়ে আপনাদের এখন আমি জানিয়ে দিচ্ছি। সাধারণত সার প্রয়োগ করতে হবে আপনাকে 3 বার। তবে ইউরিয়া সার বিঘা প্রতি প্রয়োগ করতে হবে 20 কেজি, টিএসপি সার বিঘা প্রতি 13 কেজি, এমওপি সার বিঘা প্রতি 9 কেজি, জিপসাম বিঘা প্রতি 8 কেজি, দস্তা সার বিঘা প্রতি 1.5 থেকে 2 কেজি। এই বিঘা আপনাকে মাপতে হবে 33% বিঘা অনুযায়ী। আপনার জমির পরিস্থিতি অনুযায়ী সার এর থেকে ভিন্ন হতে পারে। জমি যদি অনেক বেশি উর্বর হয়ে থাকে তাহলে এতটুকু দিলেই চলবে, আর যদি অনুর্বর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ধানের কতটুকু লক্ষণ, কি লক্ষণ, সেই লক্ষণের উপরে কোন সার কতটুকু পরিবর্তন করতে হবে সে বিষয়ে বা জানতে ইচ্ছে হলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের জানাবো। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। জমি তৈরির শেষ পর্যায়ে 1 ভাগ প্রয়োগ করবেন। চারা রোপণের 20 থেকে 25 দিন বয়সে দ্বিতীয়বার প্রয়োগ করবেন এবং চারা রোপণের 40 দিন পর তৃতীয়বার ইউরিয়া সার প্রয়োগ করবেন। অর্থাৎ 20 কেজি ইউরিয়া সার 3 ভাগে ভাগ করবেন। প্রথম ভাগে 3 ভাগের 1 ভাগ, এবং এটা চারা রোপণের সেচ চাষের সময়। দ্বিতীয়বার চারা রোপণের 20 থেকে 25 দিন বয়সে রোপণ করতে হবে এবং তৃতীয়বার চারা রোপণের 40 দিন পর আপনি রোপণ করবেন বিধান 49 এর ক্ষেত্রে। এছাড়া অন্যান্য সার যেমন টিএসপি 13 কেজি, এমওপি 9 কেজি, জিপসাম 8 কেজি, দস্তা সার 1.5 থেকে 2 কেজি, এটা সেচ চাষের সময় সমস্ত জমিতে আপনি ছিটিয়ে প্রয়োগ করে এরপর মই টেনে সমস্ত জায়গায় সমানভাবে সার মিশেছে এটি নিশ্চিত করবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জৈব সার প্রচুর পরিমাণ এর সাথে অতিরিক্ত প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জৈব সার প্রয়োগের মাধ্যমে মাটির বাফার ক্ষমতা অনেক বেশি উন্নত হয়। ধানের রোগ সম্পর্কে এবং অন্যান্য সমস্যা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর নিচে অবশ্যই লিখবেন। আমরাও আপনাদের সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল গ্রামের যে প্রকৃতি এবং গ্রামের যে কৃষি এবং গ্রামের যে সংস্কৃতি এ সমস্ত দীর্ঘদিন থেকে ডকুমেন্টারি হিসেবে আপনাদের কাছে তুলে ধরছে। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই আমাদের কাছে লিখে জানাবেন। লিখে জানালে আমাদের নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ বোধ হয়। বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং পেজ শেয়ার করে দেবেন। এবং মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল আছে, আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়ে।